অনেক তো হলো নিউ দীঘা, এবার একটু ওল্ড দীঘা হবে নাকি? বাংলা পার্কটাকে কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর সব বসার সিট করে দিয়েছে। মানে এখানে ঘুরতে ঘুরতে যদি তোমরা হাঁপিয়ে যাও এখানে আরামসে তোমরা রেস্ট নিতে পারবে। টাইম হচ্ছে এখন 6টা 6 আর আমরা সবে মাত্র রুমে এলাম। আর রুমে এসে বসে থাকার ইচ্ছা নেই, কারণ কালকে আমাদের বাড়ির জন্য রওনা দিতে হবে। সেই কারণে ভাবছি অনেক তো হলো নিউ দীঘা, এবার একটু ওল্ড দীঘা হবে নাকি। তো চলো আজকে সন্ধ্যাটা আমরা ওল্ড দীঘাতেই কাটাবো। নিউ দীঘা থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে চলে আসি ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘা পর্যন্ত পার হেড কিন্তু 20 টাকা করে ভাড়া নিয়েছে টোটোতে। তো 20 টাকা করে ভাড়া দেওয়া কমপ্লিট করে আমরা চলে আসি সমুদ্রের একদম সামনে। আর সমুদ্র ওল্ড দীঘা সমুদ্র সৈকতটা এখন রাত্রিবেলা দেখো একটা অসম্ভব সুন্দর লাগছিল, আর প্রচণ্ড লোকজন ছিল। এবার আমরা ওল্ড দীঘা চলে এসেছি। তো ওল্ড দীঘা অনেক সুন্দরই ঘুরছি। তো এইদিকে সিনটা দেখো। তো ওল্ড দীঘা কিন্তু দারুণভাবে মেনটেনেন্স এবং দারুণভাবে সাজিয়ে রেখেছে এই মুহূর্তে। বাংলা পার্কটাকে কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছে, আমি তোমাদের বারবার বলছি। দেখো কত সুন্দর সব বসার সিট করে দিয়েছে। মানে এখানে ঘুরতে ঘুরতে যদি তোমরা হাঁপিয়ে যাও এখানে আরামসে তোমরা রেস্ট নিতে পারবে। এই জন্যই আমার নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা সবসময় বেশি ভালো লাগে আর কি। হচ্ছে এখন 8টা 54 আর আমরা ওল্ড দীঘাকে ছেড়ে একদম এই যে সমুদ্রের ধার দিয়ে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই দিকে, মানে নিউ দীঘার দিকে। তো চলো যাওয়া যাক। ওল্ড দীঘাতে আমরা খুব এনজয় করেছি, বেশ ভালো কিছু মুহূর্ত, ভালো কিছু স্মৃতি নিয়ে আবার বাড়ি ফিরতে হবে কালকে। আমাদের মনটা একটু ভারাক্রান্ত প্রতিবারের মতনই, কিছু নয়, আবারও আমরা নতুন রাইডে বেরোবো, নতুন কোনো জার্নিতে তোমাদের সঙ্গে নিয়ে। সমুদ্রের ধার দিয়ে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর একটা রাস্তা। মানে আমরা মেন রোড দিয়ে হেঁটে এসেছিলাম, তো ওর তুলনায় এই সমুদ্রের ধার, সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে যাওয়ার মজাটাই আলাদা। মানে বোরিং ফিলই হবে না, এরকম একটা ব্যাপার। আগে নিউ দীঘায় যাই, আজকে কিছু কেনাকাটিও করার আছে বাড়ির জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু-বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।